খাতায় লিখো, খাতায় কিন্তু লিখতে হবে প্রবলেমটা। এর আগেও আমি বলেছি, বারবার রিমাইন্ড করছি, কারণ এগুলো প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এক্সামে সমস্ত প্রবলেম সলভ করতে পারবে, যা কিছু আসবে। কারণ তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 35খানা এমসিকিউ থাকবে, 35 নাম্বারের পরীক্ষা হবে। তো তোমরা যেন 35-এ 35ই পাও, সেই উদ্দেশ্যে আমি এই বইয়ের দুয়ারি মাইতি মজুমদার, এই যে বইটা তোমাদের একাদশ শ্রেণীর বইটা, এই বইয়ের আমি সমস্ত প্রবলেম সলভ করছি, ঠিক আছে, এবং ডিসকাস করছি। তো চলো কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, তোমরাও পড়ো কোশ্চেনটা এবং শোনো আমি কি বলছি। একটি মোটর গাড়ি 50 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিমি/আওয়ার বেগে যায়, তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে? তাহলে একটা মোটর গাড়ি, তার ইনিশিয়াল গতিবেগ u1 সমান 50 কিমি/আওয়ার, ঠিক আছে, এবং এই গাড়িটাকে ব্রেক কষা হচ্ছে। ব্রেক কষার ফলে গাড়িটা 6 মিটার গিয়ে থেমে যাচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত ব্রেক কষার পরে? s1 = 6 মিটার, ঠিক আছে। এইখানে কিমি/আওয়ার দেওয়া আছে, s1টা দেওয়া আছে 6 মিটারে। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। মিটার পার সেকেন্ড করতে গেলে 50 ইন্টু কিমিকে যদি আমরা মিটার করতে চাই তাহলে 1000 দিয়ে গুণ, আর আওয়ারকে যদি আমরা সেকেন্ড করতে চাই তাহলে 3600 দিয়ে গুণ। 3600 সেকেন্ডে 1 ঘন্টা। সো এটা আমরা পেয়ে যাচ্ছি মিটার পার সেকেন্ড। দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে 50 ইন্টু 5/18 পাচ্ছি, তাই না? 50 ইন্টু 5/18। এইখানে তাহলে এই জিনিসটা মাথায় রেখে দাও যে কিমি/আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে 5/18 দিয়ে ডাইরেক্ট গুণ করলেই হবে। তাহলে ডাইরেক্ট 5/18 দিয়ে গুণ করলে রেজাল্টটা কত আসছে? 5×5 = 25, মানে 250/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এই যে ব্রেকটা কষা হচ্ছে, এই ব্রেকটা কষার জন্য একটা মন্দন সৃষ্টি হচ্ছে, তাই না? একটা মন্দন সৃষ্টি হচ্ছে। সেই মন্দনটার মান কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কোন ফর্মুলা লাগাবো? বাই দ্য ওয়ে, এইখানে তোমাদের যে ফাইনাল ভেলোসিটি, এই গাড়িটার ফাইনাল ভেলোসিটিটা কত? v সমান ফাইনাল ভেলোসিটি v1 লিখছি, v1 সমান 0, কারণ গাড়িটা ব্রেক কষার পর থেমে যাচ্ছে, তাহলে ফাইনালি ভেলোসিটিটা হচ্ছে 0। আমরা কোন ফর্মুলা লাগাবো এখানে? আমরা ফর্মুলা লাগাবো v² সমান u² - 2as, মাইনাস দিলাম মন্দন বলে। ভিটার মান কত আমাদের এই ক্ষেত্রে? 0। ইউ এর মান কত? 250/18 তার স্কোয়ার মাইনাস 2a। এস এর মান কত? এস এর মান হচ্ছে 6। তাহলে এইখান থেকে আমরা এ এর মান পেয়ে যাব। এ এর মান কত? এর মান হবে 250/18 তার স্কোয়ার, তার স্কোয়ার ইন্টু 1/12, মন্দন পেয়ে গেলাম। এবার দ্বিতীয় গাড়িটার কথা বলছে, যে দ্বিতীয় যে গাড়িটা, সেই গাড়িটা কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 100 কিমি/আওয়ার। তাহলে দ্বিতীয় গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা বলছি u2, দ্বিতীয় গাড়ি বলে u2, ইনিশিয়াল বলে u2 = 100 কিমি/আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কি করতে হবে? 100কে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তাহলে কত হলো? 500/18 মিটার পার সেকেন্ড। এখন এই দুটো মোটর গাড়ি একই ধরনের মোটর গাড়ি, তাহলে এদের কি হবে? ব্রেকও হবে একই ধরনের ব্রেক, তাই তো? একই ধরনের ব্রেক হবে মানে কি? এদের মন্দন, এরও মন্দন সেম হবে, আগেরটার মতোই মন্দন হবে। মন্দনের মান আমরা অলরেডি জানি। তাহলে এসটা কত হবে? কত দূরে গিয়ে গাড়িটা থামবে? যদি 100 কিমি/আওয়ার এইরকম গতিবেগ নিয়ে গাড়িটা যায় তাহলে কত দূরে গিয়ে থামবে? সেম ফর্মুলা আবার, v² সমান u² - 2as, এই ফর্মুলাতেই যদি আমরা বসাই তাহলে ভিটা কত বসাবো? আবার 0 সমান, এইখানে ইনিশিয়াল ভেলোসিটি কত বসাবো? 500/18 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান এবার আমাদের জানা আছে, সেম ব্রেক যেহেতু, সেম গাড়ি যেহেতু, এও সেম হবে, এই মানটাই বসবে, এর মান সেম বসবে, 250/18 স্কোয়ার ইন্টু 1/12।
ইন্টু এস, এই এসটা বের করতে বলছে, ইন্টু S2 লিখে দিলাম আমি। তাহলে S2 সমান কত হবে? S2 সমান 500/18 তার স্কোয়ার ইন্টু 18/250 তার স্কোয়ার। এখানে 12টাকে কেটে দিলাম, 6 দুগুণে 12, মানে হচ্ছে ইন্টু 6। এটা হচ্ছে S2। প্রয়োজন হলে তোমরা আরেকটা লাইন এখানে করবে, করে তোমরা আরামসে জিনিসটা খাতায় লিখে করো যে এক্স্যাক্টলি এটাই আসছে কি না। তাহলে দেখো 18 স্কোয়ার 18 স্কোয়ার কেটে যাচ্ছে, 18 স্কোয়ার 18 স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে ওপরে থাকছে 500 ইন্টু 500, নিচে থাকছে কত 250 ইন্টু 250 ইন্টু 6। তাহলে এইখানে পাচ্ছি 2, এইখানে পাচ্ছি 2, 2 দুগুণে 4, 4 6 24, 24 কী হলো মিটার। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে বের করলাম? তাহলে তোমরা এটা খাতায় লিখে নাও, পজ করে প্রয়োজন হলে খাতায় লিখে নাও এবং এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 6 অ্যান্সার কোনটা হলো? অপশান ডি। অপশান ডি যেটা 24 মিটার আছে সেইটা হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে 24 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। চলো কোশ্চেন তাহলে 6 হয়ে গেল। এবার চলো কোশ্চেন 7 করি আমরা। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। একটা খাতা নোটসের মতো বানিয়ে ফেলো, সেখানে তোমরা এগুলো লিখতে থাকবে। ঠিক আছে, এবং পরীক্ষার আগেও এগুলোই প্র্যাকটিস করবে। এইবার চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলছে? 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। তাহলে বলের ওজন বলের ভর বলে দিয়েছে, গতিবেগ বলে দিয়েছে। এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল ক্রিয়া করায় বেগ এত হয়, এক্সের মান কত? তাহলে কি বলে দিল? বলে দিল যে একটা বল আছে, বলটার মাস হচ্ছে 0.5 কেজি বলে দিয়েছে। এর সাথে বলে দিয়েছে এর যে গতিবেগ ইউটা কত বলে দিয়েছে? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। ফাইনাল গতিবেগ কত বলে দিয়েছে? ফাইনাল গতিবেগ বলে দিয়েছে ভি সমান কত বলে দিয়েছে? ভি সমান 3 মিটার পার সেকেন্ড। এই যে বস্তুটার গতিবেগ পরিবর্তিত হলো, এর জন্য নিশ্চয়ই কোনো ত্বরণ সৃষ্টি হয়েছে। ত্বরণ মানে তো গতিবেগের পরিবর্তনের হার। তাহলে কি এইখানে যেহেতু বেগ পরিবর্তন হয়েছে, তাহলে একটা ত্বরণ আছে, একটা সময় বলে দিয়েছে যে এই যে গতিবেগটা পরিবর্তন হলো, এই গতিবেগটা পরিবর্তিত হতে সময় লেগেছে কত? 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এই ত্বরণটা সৃষ্টি করতে যে বলটা প্রয়োজন, সেই বলটার মানটা বের করতে বলেছে। সেই বলটার মান যদি এক্স হয়, এক্সের মানটা কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথমত ত্বরণ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে কি ত্বরণ, সমান মানগুলো বসিয়ে দাও, 3 মাইনাস 2 বাই 2। তাহলে কত পেলাম? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? 1/2 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দাও। তাহলে আমরা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়ে গেলাম। মাস জানি, তাহলে ফোর্স সমান কত হবে? ফোর্স ইকুয়াল টু এম এ। মাস হচ্ছে 0.5 কেজি, আর হচ্ছে এ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা পাবো নিউটন এককে, 5 5 25, 0.25 নিউটন। এটাই হবে অ্যান্সার। কোন অ্যান্সারটা রাইট? অ্যান্সার সি রাইট। প্রচণ্ড গরম, তাই না? তোমরা কীভাবে বুঝবে যে প্রচণ্ড গরম? মেবি এসি ঘরে বসে আরামসে তোমরা দেখছো। তো যাই হোক, আমার কাছে গ্লুকন-ডি আছে, জল আছে, আমি খাবো মাঝে মাঝে। ঠিক আছে, ফুল এনার্জি নিয়ে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে থাকবো, কোনো সমস্যা নেই। আমরা 6 থেকে 10 কভার করবো এই ভিডিওতে। চলো কোশ্চেন নাম্বার 8 সলভ করি এবার। কোশ্চেন নাম্বার 8, তোমরা কোশ্চেনটা দেখতে শুরু করো। স্যার অ্যান্ড ম্যাম, ডিয়ার রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে। 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে
অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে গতিশীল করা হলো। বলতে যেটা চাইছে সেটা হচ্ছে একটা মোটর গাড়ির উপর কত বল প্রয়োগ করা হলো, 500 নিউটন বল প্রয়োগ করা হলো। 500 নিউটন বল প্রয়োগ করার ফলে এই মোটর গাড়িটা এই যে রাস্তার উপর, অনুভূমিক রাস্তার উপর স্থির বেগে গতিশীল আছে। স্থির বেগে গতিশীল আছে মানে কি? স্থির বেগে গতিশীল আছে মানে হচ্ছে যে এর কোনো ত্বরণ নেই, ঠিক আছে, এর কোনো ত্বরণ নেই। এর ভরটা বলে দিয়েছে 1000 কেজি, ঠিক আছে, 1000 কেজি বলে দিয়েছে, এর কোনো ত্বরণ নেই। তাহলে ত্বরণ যে নেই তার মানে কি এর উপর লব্ধি বলটা কি হবে? 0। তার মানে উল্টো দিকে ফ্রিকশন বল কত সৃষ্টি হচ্ছে? 500 নিউটন ফ্রিকশন বল সৃষ্টি হচ্ছে, তাই না? ফ্রিকশনকে এফ দিয়ে যদি লিখি, এফটা হচ্ছে 500 নিউটন উল্টো দিকে, তো দুটো বল সমান হয়ে গেছে। দুটো বল সমান হওয়ার জন্য কি হচ্ছে, এই যে গাড়িটার কোনো ত্বরণ নেই। এখন এই 500 জায়গায় যদি আমি 1000 নিউটন দিই, এটা বাদ দিয়ে যদি আমি 1000 নিউটন দিই তাহলে কি হবে? 500 নিউটন তো ফ্রিকশন বলের জন্য খরচ হয়ে যাবে, বাকি 500 জন্য ত্বরণ হবে, তাই না? তাহলে ত্বরণ হবে অ্যাকচুয়ালি 500 নিউটনের জন্য। 500 নিউটনের জন্য ত্বরণ যদি হয় তাহলে আমরা ত্বরণটা কত পাবো? এ ইকুয়াল টু নেট যে বলটা পড়ে থাকছে, নেট বলটা যেটা পড়ে থাকছে সেটা বাই এত নিউটন বাই এর মাস, ভর, এটাই তো ত্বরণ হবে। ফোর্স ইকুয়াল টু এম এ, সেখান থেকে এ ইকুয়াল টু এফ বাই এম। কেজি, নিউটন পার কেজি মানেই কত? নিউটন পার কেজি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনটা রাইট অ্যান্সার স্যার অ্যান্ড ম্যাম? বলো কোনটা রাইট অ্যান্সার? কোশ্চেন নাম্বার 8 অপশান ডি রাইট অ্যান্সার। অপশান ডি রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। এবার চলো আমরা যাই কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 সলভ করি এবার। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে স্যার অ্যান্ড ম্যাম? প্লিজ দেখো, ফুল এনার্জি নিয়ে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে? 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, প্রথমত বলের ঘাত সমান কি? ভর বেগের পরিবর্তন। ভর বেগের পরিবর্তন, আশা করি তোমরা এটা জানো। পরিবর্তন থিওরিতে আমি এটা আলোচনা করেছি ক্লাসে। তোমরা যারা থিওরি ক্লাস করতে চাও আমার অনলাইনে বা ইউটিউবে দেখতে চাও, তারা প্লিজ কমেন্টে লিখে দাও যে হ্যাঁ থিওরি ক্লাসও তোমরা করতে চাও। আমি থিওরি সমস্ত এক্সপ্লানেশন পরে আমি আপলোড করতে থাকবো, ঠিক আছে? তোমরা যদি চাও তবেই করবো। তাহলে দেখা যাচ্ছে যে একটা বল আছে, যে বলের ভরটা বলে দিয়েছে 0.5 কেজি। এর ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। একটা ব্যাটে আঘাত করছে, ব্যাটে ধাক্কা লেগে উল্টো দিকে আবার কত গতিবেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত? বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন কত? আমাকে ভরবেগগুলো বের করতে হবে। ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভরবেগ যদি করি তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পাবো। ধরো যে আমরা এই সাইডটাকে পজিটিভ ধরছি, এই দিকটাকে নেগেটিভ ধরছি, তাহলে ইনিশিয়াল ভরবেগ কত? P1 ইকুয়াল টু স্যার অ্যান্ড ম্যাম, ভর হচ্ছে 0.5 কেজি আর বেগ হচ্ছে কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে কত পেলাম ভরবেগ? 3 × 5 = 15.0 কেজি মিটার পার সেকেন্ড। P2টা কত? P2 ইকুয়াল টু 0.5 কেজি। ভর পরিবর্তন হচ্ছে না, 0.5 কেজি আছে বলের ওজন, ভর, ইন্টু 20 মিটার পার সেকেন্ড সমান কত হচ্ছে স্যার অ্যান্ড ম্যাম? 5 × 2 = 10, 10.0 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু এইখানে একটা যেহেতু দিকটা উল্টো, এইখানে একটা আমি মাইনাস সাইন লিখব, ঠিক আছে? এটা পজিটিভ সাইড বলে পজিটিভ, এটা উল্টো দিকে ভরবেগটা, ওই জন্য মাইনাস এত। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? ভর বেগের পরিবর্তন
কিভাবে বের করি? P2 মাইনাস P1 সমান -10 কেজি মিটার পার সেকেন্ড মাইনাস 15 কেজি মিটার পার সেকেন্ড। টোটাল কত হলো? -25 কেজি মিটার পার সেকেন্ড। স্যার অ্যান্ড ম্যাম এখানে একটা মাইনাস এসছে, দেখে ঘাবড়ে যেও না। মাইনাস আসছে এই কারণে যে আমি এদিকটাকে পজিটিভ ধরেছি, আর ভরবেগের পরিবর্তন তার উল্টো দিকে হচ্ছে, মানে প্রযুক্ত বলটা উল্টো দিকে। ভরবেগের পরিবর্তনের হারই তো প্রযুক্ত বল, প্রযুক্ত বলটা উল্টো দিকে, যে দিকটাকে আমি পজিটিভ ধরেছি তার উল্টো দিকে। কিন্তু তোমার কোশ্চেনে যেহেতু প্লাস মাইনাস নেই, তারা যেহেতু দিকের কোনো কথা উল্লেখ করেনি, মানে সে কি জানতে চাইছে? মানটা জানতে চাইছে, বলের ঘাতের মানটা জানতে চাইছে। ঠিক আছে, বলের ঘাতের মানটা কত? 25 কেজি মিটার পার সেকেন্ড। তুমি যদি এই দিকটাকে নেগেটিভ এই দিকটাকে পজিটিভ ধরতে, তো শুধু 25 কেজি মিটার পার সেকেন্ড আসতো, কোনো সমস্যা ছিল না। সেই ক্ষেত্রেও সেটাও কারেক্ট। এখানে শুধু ভরবেগের পরিবর্তনের মান অর্থাৎ বলের ঘাতটা জানতে চাইছে, বলের ঘাতের মানটা। তাহলে কোন অ্যান্সারটা রাইট স্যার অ্যান্ড ম্যাম? অপশান সি রাইট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 ডান। কোশ্চেন নাম্বার 9 হয়ে গেছে। এবার চলো আমরা করি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, কে আটকাবে তোমাদেরকে বলো? যদি সমস্ত এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে নাও, তোমাদেরকে আটকাবে কে? 35-এ 35 পেতে আটকাবে কে? বলো বলো, মে নেই তো কন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল, আবার ক্রিকেট বল 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে এক ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে এত সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? তাহলে একটা ক্রিকেট বল আছে, ক্রিকেট বলের মাস কত বলে দিয়েছে? 0.25 কেজি, যাচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। ব্যাটে ধাক্কা খাওয়ার পর আবার উল্টো দিকে কত যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে বলটা গিয়ে ব্যাটে ধাক্কা মারছে, ব্যাটের সঙ্গে বলের যে কানেকশন, যে টাচ, যে স্পর্শ কতক্ষণ ছিল সেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে 0.01 সেকেন্ড। টাইমটা বলে দিয়েছে 0.01 সেকেন্ড। মানে এই সময় ধরে ব্যাটটা বলের উপর আঘাত করেছে। তুমি ভাববে যে ব্যাটে তো ডাইরেক্ট মারছে, ঠাক করে উড়ে যাচ্ছে, কোনো সময় লাগছে না। কিন্তু তুমি যদি খুবই হাই রিজলিউশনের ক্যামেরা দিয়ে দেখো, তাহলে খুব অল্প সময় হলেও কিন্তু বলের সঙ্গে ব্যাটের টাচ থাকে, এবং যতক্ষণ বলের সঙ্গে ব্যাটের টাচ থাকে সেই ততক্ষণ বলের উপর ব্যাট দ্বারা বল মানে ফোর্স প্রযুক্ত হয়। ঠিক আছে, সেই সময়টা বলে দিয়েছে 0.01 সেকেন্ড। ব্যাটের সঙ্গে বলের কানেকশান টাচ ছিল 0.01 সেকেন্ড। এই সময় ধরে ব্যাটটা বলের উপর ফোর্স ক্রিয়া করেছে, বল প্রযুক্ত করেছে। তো এখানে আমরা ভরবেগের পরিবর্তন একইভাবে বের করে নিই, এদিকটাকে পজিটিভ ধরি, এদিকটাকে নেগেটিভ ধরি। ইনিশিয়াল ভরবেগ কত স্যার অ্যান্ড ম্যাম? P1 ইকুয়াল টু মাস হচ্ছে 0.25 ইন্টু 10 কেজি মিটার পার সেকেন্ড সমান 2.5 কেজি মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভরবেগ পেয়ে গেলাম। ফাইনাল ভরবেগ কত? P2 সমান 0.25 ইন্টু -10 কেজি মিটার পার সেকেন্ড সমান কত পেয়ে গেলাম? -2.5 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো স্যার অ্যান্ড ম্যাম? P2 মাইনাস P1 সমান -2.5 কেজি মিটার পার সেকেন্ড -2.5 কেজি মিটার পার সেকেন্ড সমান -5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো -5 কেজি মিটার পার সেকেন্ড। এখন প্রযুক্ত বল F ইকুয়াল টু কি স্যার অ্যান্ড ম্যাম? P2 মাইনাস P1 বাই টি। ভরবেগের পরিবর্তনের হারটাই তো বল, প্রযুক্ত বল। তাহলে আমরা P2 মাইনাস P1 পেয়ে গেছি -5 বাই টিটা কত? 0.01। তাহলে এটা কিসে হবে? কেজি মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট নিউটন লিখে দিতে পারি, সমান -500 নিউটন। এখন বলবে স্যার আপনার তো -500 নিউটন এলো। আরে বাবা, এখানে
ওরা মানটা জানতে চাইছে বলের। আমি এই দিকটাকে পজিটিভ নিয়েছি বলে আমার মাইনাস আসছে, উল্টো দিকটাকে যদি আমরা পজিটিভ নিতাম তাহলে কি আসতো, ডাইরেক্ট 500 নিউটন আসতো। ওরা বলের মানটা জানতে চাইছে, তাহলে বলের মানটা হচ্ছে 500 নিউটন। কোন অপশানটা কারেক্ট স্যার অ্যান্ড ম্যাম? কোন অপশানটা কারেক্ট দেখে নাও, অপশান হচ্ছে ডি কারেক্ট। তাহলে 10-এর অপশান ডি কারেক্ট। তো স্যার অ্যান্ড ম্যাম এবার চলো আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 ভালো করে পড়ো সবাই মনোযোগ দিয়ে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, যে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। তাহলে এম ভরের একটা বল ভি বেগে একটা ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো, ঠিক আছে। এখন ব্যাটসম্যান এমনভাবে বলটাকে মারলো, আঘাত করলো, যে একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। একই বেগে, বেগটা একই আছে, থিটা কোণে বিচ্যুত করলো। এই যে কোণটা, এটা হচ্ছে থিটা, বিচ্যুত করে দিল। বলের ঘাত কত? বলের ঘাত কত অর্থাৎ ভরবেগের পরিবর্তন কত সেটা জানতে চাইছে। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এখন দেখো, এই যে বস্তুটা এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, দিয়ে এরকম অ্যাঙ্গেল করে কাত হয়ে চলে গেল। তাহলে এই যে পরবর্তীকালে যে গতিবেগটা, সেই গতিবেগটার একটা এক্সও কম্পোনেন্ট থাকবে, একটা এক্স বরাবর কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই বরাবর কম্পোনেন্ট থাকবে, তাই না? তাহলে আমাদেরকে দুটো কম্পোনেন্ট এখানে বিভাজন করতে হবে, ভাবতে হবে, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে, ঠিক আছে। দেখো ইনিশিয়াল যে ভরবেগ অ্যালং এক্স অ্যাক্সিস, ইনিশিয়াল ভরবেগ কত? অ্যালং এক্স অ্যাক্সিস পি এক্স বলছি, পি এক্স পুরোটাই অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ইনিশিয়াল ভরবেগ হচ্ছে এম ভি, ঠিক আছে, তাই না? পি ওয়াইটা কত ইনিশিয়ালি? ওয়ের দিকে ভরবেগের কম্পোনেন্ট কত? পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো কম্পোনেন্ট ছিল না ইনিশিয়ালি, ঠিক আছে। ফাইনালি যে ভরবেগ হবে বস্তুটার, পি এক্স ড্যাশটা কত হবে আর পি ওয়াই ড্যাশটা কত হবে? দেখো এই ক্ষেত্রে ফাইনালি কি হচ্ছে, ভেলোসিটিটা যেহেতু এই অ্যাঙ্গেল বরাবর হচ্ছে, এই ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট আছে। এক্স বরাবর একটা কম্পোনেন্ট আছে, এটা যদি ভি গতিবেগে যায় তাহলে এই এক্স বরাবর কম্পোনেন্টটা কত হবে? ভি কস থিটা। ওয়াই বরাবরের যে কম্পোনেন্ট সেটা কত হবে? ওয়াই বরাবর এই কম্পোনেন্টটা হবে ভি সাইন থিটা। তাহলে পরবর্তীকালে এক্স বরাবর মোমেন্টাম কত হচ্ছে? পি এক্স ড্যাশ যদি লিখি তাহলে পি এক্স ড্যাশ হবে এম ভি কস থিটা, এম ইন্টু ভি কস থিটা। পি ওয়াই ড্যাশটা কত হবে? এম ইন্টু ভি সাইন থিটা, ভি সাইন থিটা। তাহলে এক্স বরাবর ভরবেগের পরিবর্তন কত হলো? ডেল্টা পি এক্স যদি বলি, মানে এক্স বরাবর ভরবেগের পরিবর্তন, সেটা হবে পি এক্স ড্যাশ মাইনাস পি এক্স সমান এম ভি কস থিটা মাইনাস কত? আচ্ছা, এই যে ভি পরবর্তীকালে যে ভি কস থিটাটা সেটা উল্টো দিকে, এইদিকে যাচ্ছে, তাহলে ভি কস থিটাটা উল্টো দিকে আছে, তাহলে এখানে পি এক্স ড্যাশটা মাইনাস হবে, মাইনাস এম ভি কস থিটা মাইনাস এম ভি। এটা হলো পি এক্স বরাবর মোমেন্টামের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ডেল্টা পি ওয়াইটা কত হবে? ডেল্টা পি ওয়াইটা দেখো, ফাইনালি অ্যালং পজিটিভ ওয়াই ডাইরেকশন, তাহলে এম ভি সাইন থিটা ইনিশিয়ালি 0 ছিল, মাইনাস 0 0 হয়ে যাচ্ছে, তাহলে এম ভি সাইন থিটা। তাহলে ভরবেগের পরিবর্তন দুটো দিকে আমরা পাচ্ছি। এক্সের দিকে ভরবেগের পরিবর্তন কত? মাইনাস এম ভি কস থিটা মাইনাস এম ভি, মানে এদিক বরাবর কিছু একটা, এদিক বরাবর কিছু একটা উপাংশ আছে, মাইনাস যেহেতু আছে এক্সের মাইনাস দিকে, আর এম ভি সাইন থিটা উপরের দিকে আছে। ধরো যে ভরবেগের পরিবর্তনের মান এদিক বরাবর এক্স বরাবর এটা হলো, এই মানটা এটা, আর পি ওয়াই বরাবর ভরবেগের পরিবর্তন হলো এটা, এই মানটা এটা, ঠিক আছে। তাহলে এই দুটো লব্ধি কত হবে? ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, ভরবেগের পরিবর্তনও ভেক্টর রাশি হবে, তাহলে ভরবেগের পরিবর্তন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মিলে যে লব্ধিটা পাচ্ছি, সেই লব্ধিটার মানটা কত হবে? মানটা দেখো, মানটা হবে কি? এটা এক্স, এটা ওয়াইয়ের মান, তাহলে এটা কি হবে? মানটা হবে রুট ওভার যে ভরবেগের এক্সের দিকে পরিবর্তন আর ওয়ের দিকে যে পরিবর্তন সেটার
স্কোয়ার। মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে লব্ধি যে মোমেন্টামটা, লব্ধি ডেল্টা পি মোমেন্টামের পরিবর্তন, সেটা হবে ডেল্টা পি এক্স স্কোয়ার প্লাস ডেল্টা পি ওয়াই স্কোয়ার সমান কত হবে? সমান হবে, লিখো এখানে, মাইনাস এম ভি কস থিটা মাইনাস এম ভি তার স্কোয়ার মাইনাস এটা এম ভি সাইন থিটা তার স্কোয়ার, তাই না? এবার ওই লাইনটাকে আমরা এখানে সলভ করব। দেখো এখানে আরামসে আমরা ওই লাইনটাকে সলভ করছি। রুট ওভার এম ভি তো পুরো মানে এই যে ভিতরে রুটের ভিতরে, এটাও কিন্তু রুটের ভিতরেই আছে, পুরোটার মধ্যে এম ভি আছে। তাহলে এম ভিটা আমরা কমন নিতে পারি। এম ভি ইকুয়াল টু এম ভি কস থিটা আর ওইখানে 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস সব স্কোয়ারের বাইরে নিয়ে এলে পুরোটাই প্লাস হয়ে যাবে। তাহলে কস থিটা প্লাস 1 তার স্কোয়ার প্লাস সাইন থিটা তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি? এম ভি রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস 2ab মানে 2 কস থিটা হচ্ছে প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি? এম ভি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 আর এখানে একটা 1 আছে মানে 2 পেয়ে গেলাম, 2 প্লাস 2 কস থিটা। কস থিটাকে আমরা কি লিখতে পারি? কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 আর এই হল, ঠিক আছে? সমান কি লিখতে পারি? স্যারেন ম্যাম ফলো করো, কস 2 থিটার ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তোমরা কস 2 থিটার ফর্মুলা যদি না জানো একটু তোমরা বের করে দেখে নাও, আমি বলে দেবো, একবার বলে দিচ্ছি। কস 2 থিটা মানে হচ্ছে কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কস থিটা সমান কত হবে? কস থিটা সমান হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, ঠিক আছে? ওটাই এখানে বসিয়েছি। সমান কত হলো? এম ভি রুট ওভার 2 প্লাস 2 আর 2 দুগুণে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, তাহলে রুট ওভার 4 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে রুট 4 মানে 2, তাহলে 2 এম ভি কী হলো? কস থিটা বাই 2। কোনটা রাইট অ্যান্সার স্যার অ্যান্ড ম্যাম? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোশ্চেন নাম্বার 11, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো, খাতায় লিখে নাও। যদি মনে হয় যে কনফিউজড তুমি, তাহলে কি করবে বলো তো? একবার খাতায় লিখে চিন্তা করবে, আরেকবার দেখবে প্রয়োজন হলে ভিডিওটাকে, ঠিক আছে? চলো এরপরে আমরা করি কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোশ্চেন আমরা সলভ করি এবার। কোশ্চেন নাম্বার 12-এ কী বলছে স্যার অ্যান্ড ম্যাম? কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলছে, একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ, রৈখিক গতির ক্ষেত্রে বল সময় লেখচিত্রটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে 0 থেকে 7 সেকেন্ড সময়ের মধ্যে কণাটির রৈখিক ভরবেগের পরিবর্তনের মান হলো, রৈখিক ভরবেগের পরিবর্তনের মানই হচ্ছে এফ ইন্টু টি, এটা হচ্ছে বলের ঘাত, এটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাই না? তো এইখানে আমার এফটি গ্রাফটা দেওয়া আছে, তোমরা এফটি গ্রাফটা একবার খাতায় আঁকো। মনে হবে যে একে কী লাভ, বইয়ে তো আঁকাই আছে, আঁকতে হবে, তবে তোমার হাত পা চলবে, ব্রেন চলবে, ঠিক আছে? অলসতা করলে কিন্তু ব্রেন চলবে না, ঠিক আছে? তাহলে তুমি বল এদিক বরাবর কি আছে? বল নিউটন এককে দেওয়া আছে, ঠিক আছে? এদিক বরাবর আছে সময় কি এককে দেওয়া আছে? সেকেন্ড এককে দেওয়া আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, ঠিক আছে? এদিকে ধরো 0 থেকে এদিকে 1, এদিকে 2, 1, এদিকে 2, ঠিক আছে? এইভাবে গ্রাফটা আঁকা আছে, মাইনাস 1 থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5, 6, 7 সেকেন্ড।
এইভাবে আঁকা আছে। তারপরে এখান থেকে 2 পর্যন্ত চলে যাচ্ছে, 2 পর্যন্ত গিয়ে এরকম একটা বক্স 3 পর্যন্ত গেছে, 3 পর্যন্ত গেছে, 3-এর নিচে চলে গেছে, নিচে 2 পর্যন্ত চলে গেছে, নিচে 2 পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে আবার এইখান থেকে 5 পর্যন্ত এরকম ত্রিভুজের মতো গেছে, তারপরে এইরকম একটা গেল, ঠিক আছে, তারপরে এরকম একটা ত্রিভুজ, এটা গেছে 1 পর্যন্ত। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? বলের ঘাত। আমরা কি দেখছি? এফটি হচ্ছে বলের ঘাত, এদিকে এফ, এদিকে টাইম। তাহলে এফটি গ্রাফের যে এরিয়াটা সেটাই তো বলের ঘাত, তাই না? তাহলে টোটাল এরিয়া বের করলে তো আমাদের কাজ শেষ। টোটাল এরিয়াটা কত হবে বের করি আমরা তাহলে। টোটাল এরিয়া কত হবে? টোটাল এরিয়া হবে, স্যার অ্যান্ড ম্যাম প্লিজ দেখো, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে ত্রিভুজের এরিয়া, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 1, 0 থেকে 1 সেকেন্ড, তাহলে 1 ইন্টু উচ্চতা কত? -1। -1 কেন লিখছি? কারণ উল্টো দিকে যখন বল যখন উল্টো দিকে, তখন ভরবেগের পরিবর্তনও উল্টো দিকে হবে, ঠিক আছে? তাহলে দিকটা কনসিডার করতে হবে, কারণ বল হচ্ছে ভেক্টর রাশি। তো এই জন্য এখানে মাইনাস দিয়ে লিখলাম, প্লাস এটা প্লাস হবে কারণ বলটা এবার পজিটিভ, তাহলে ভরবেগের পরিবর্তন পজিটিভ হবে। তাহলে এইখানে যে এই দৈর্ঘ্যটার এই দৈর্ঘ্যটার গুণফল হবে, এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে 2 গুণিত 2, 2 গুণিত 2, এটা পজিটিভ হলো। এটা আবার নেগেটিভ হবে, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2, উচ্চতা কত? -2। এটার এরিয়া কত হবে? প্লাস হাফ, 1 ইন্টু 1, এটার এরিয়া কত হবে? হাফ, ভূমি কত? 1, উচ্চতা কত? 1। সবগুলো যোগ করো দেখি, এটা কত? এটা হচ্ছে হাফ মাইনাস হাফ, মাইনাস হাফ, এখানে লিখছি মাইনাস হাফ প্লাস প্লাস 4, এটা কত? -2, -2, এটা কত? প্লাস 1, এটা প্লাস হাফ। তাহলে মাইনাস হাফ প্লাস হাফ কেটে গেল এইখানে, তাহলে হচ্ছে তোমার পড়ে থাকলো -1 আর +4, তাহলে পড়ে থাকলো শুধু 3। 3 কী হবে? নিউটন সেকেন্ড। স্যার অ্যান্ড ম্যাম আমার অ্যান্সার হলো 3 নিউটন সেকেন্ড। তাহলে কোথাও ভুল করলাম নাকি স্যার অ্যান্ড ম্যাম? ও, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস আর মাইনাস হাফ আর মাইনাস হাফ, -1, আর এখানে হচ্ছে -2, তাহলে -3, আর এই 5 - 3 হচ্ছে কত? 3, 5 মাইনাস 2 আর 1 3, এইখানে হলো 5 - 3 হচ্ছে 2 নিউটন সেকেন্ড। তাহলে কোন অপশানটা কারেক্ট? অপশান এ কারেক্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে অপশান এ কারেক্ট, ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম, ওকে। এইবার চলো আমরা করি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13তে কী বলছে দেখো, একটা ঘর্ষণহীন কপিকল দেওয়া আছে। কপিকল, পুলি, ইংরেজিতে পুলি। কপিকলের মাধ্যমে m ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হলো। 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হলো। তাহলে এরকম একটা কপিকল আছে, কপিকলের একদিকে 2m ভরের বস্তু আছে, আর একদিকে শুধু m ভরের বস্তু আছে। এটা 2m ভরের বস্তু, একদিকে m ভরের বস্তু। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে m ভরের বস্তুটা কত ত্বরণ নিয়ে যাবে? আমরা ধরে নিলাম যে ত্বরণটা হবে a, এদিকে তারের যে টেনশন, তারের যে টান, সেটাকে ধরে নিলাম t, সেম টান t হবে। দেখো, যদি একটা কপিকল ফ্রিলি মুভ করে, কোনো ঘর্ষণ না থাকে, ভরহীন কপিকল হয়, তাহলে দড়ির মধ্যে টান কপিকলের ভিতর দিয়ে সমস্ত জায়গায় সেম হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে টান টি, এখানেও টান টি। এখন এইটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি পাবো? উপরের দিকে টি, নিচে এমজি। টিটা বেশি হবে বলেই এটা উপরের দিকে যাবে, তাই না? তাহলে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, 1 নম্বর ইকুয়েশান। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে
এম টু এম ইন্টু জিটা বেশি হবে, 2m ইন্টু জি মাইনাস ওপর দিকে টি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 2m ইন্টু এ। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2 আমাদেরকে বের করতে হবে কি, ত্বরণটা বের করতে হবে। তাহলে আমরা এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই তাহলে কত পাবো, এদিকে 3mg ইকুয়াল টু 3ma, তাই না? ও সরি, এখানে মাইনাস আছে, মানে হচ্ছে 2mg, শুধু mg, মাইনাস 2mg মাইনাস mg শুধু mg ইকুয়াল টু 3ma। তাহলে এ সমান কত পাচ্ছি, এ সমান পাচ্ছি g/3, এ সমান পেয়ে গেলাম g/3। কোন অপশানটা কারেক্ট, অপশান এ কারেক্ট। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম, অপশান এ কারেক্ট। মাথায় গ্লুকোজের ঘাটতি হচ্ছে নাকি, তাই না? মনে হয় ঘাটতি হচ্ছে, ওই জন্য মাঝে মধ্যে মিস্টেক হচ্ছে। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14টা কী বলছে, একটা বাঁদর 40 কেজি ভর সম্পন্ন একটা বাঁদর একটি দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দড়িটা ম্যাক্সিমাম কত সহ্য করতে পারে, 600 নিউটন। ঠিক আছে, বাঁদরের ওজন কত, বাঁদরের ওজন বলছি, ভর কত, ভর সমান 40 কেজি। এখন আমরা ধরে নিচ্ছি প্রথমে অপশান এ কারেক্ট। অপশান এ যদি কারেক্ট হয় তাহলে 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 এই যে বাঁদরের দ্বারা দড়ির উপর কত বল প্রযুক্ত হবে সেটা আমরা প্রথমে দেখি। অপশান এ কারেক্ট হলে দড়ির উপর কত বাঁদর টোটাল বল প্রয়োগ করবে। দেখো, বাঁদর যদি দড়িটাকে চুপচাপ ধরে থাকতো তাহলে কত বল প্রয়োগ করতো বাঁদর, তার নিজের যে ওজন সেটাই বল প্রয়োগ করতো। বাঁদরের ওজন যেটা সেটা হচ্ছে 40 ইন্টু জি, জি মানে হচ্ছে 10 ধরো, তার মানে 400 নিউটন, 400 নিউটন বল প্রয়োগ করতো বাঁদর চুপচাপ, দড়ি ছিঁড়তো না। দড়ি 600 নিউটন সহ্য করতে পারে, কিন্তু বাঁদর ওটা চুপচাপ ধরে নেই, ও দড়িটাকে আরও টান দিচ্ছে, টান দিয়ে ওপর দিকে অ্যাক্সিলারেট করছে, ওপর দিকে অ্যাক্সিলারেট করছে কত, অপশান এ কারেক্ট হলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিচ্ছে। 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ সহ ওপরে ওঠে, এটা যদি এ হয় তাহলে আরও এক্সট্রা কত বল প্রযুক্ত করতে হবে, এক্সট্রা বল প্রযুক্ত করতে হবে 6 ইন্টু 40, এটা হবে অ্যাক্সিলারেশনের জন্য আরও এক্সট্রা ফোর্স, 4 6 24, 240 নিউটন। ঠিক আছে, তাহলে 240 নিউটন আর ওর নিজের ভরের জন্য, তার ওজনের জন্য যে বলটা আছে সেটা হচ্ছে 400 নিউটন, তাহলে টোটাল কত হলো 640 নিউটন। তাহলে টোটাল হয়ে গেল 640 নিউটন। তাহলে কি হবে, দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে বাঁদর যদি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ ওপরে উঠতে শুরু করে তাহলে দড়িটা ছিঁড়ে যাবে। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যদি ওপরে উঠতো তাহলে কত হতো, 4 4 16, 160, মানে 560 নিউটন, সেক্ষেত্রে ছিঁড়তো না। যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যেত তাহলে কত হতো, 4 5 20, 200, আর এদিকে 400 600, মানে টাই কোনো রকম যেত, ছিঁড়তো না, একটু 19 20 হলে ছিঁড়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশান এ কারেক্ট। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 14 হয়ে গেল। এবার চলো আমরা সলভ করি কোশ্চেন নাম্বার 15। একটি অনুভূমিক মসৃণ টেবিলের উপর এম ভরের একটি বস্তু আছে। বস্তুটিকে একটি ভরহীন সুতোর সাথে যুক্ত করে সুতোটিকে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে এম ভরের আরও একটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। সুতোর টান কত হবে? তাহলে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, ঠিক আছে, এটা একটা ফ্রিকশনলেস একটা, মানে কোনো ঘর্ষণ নেই, এরকম একটা অনুভূমিক টেবিলে রাখা হয়েছে। এখান থেকে একটা কপিকলের সাহায্যে এবার দড়ি দিয়ে আর একটা কি স্মল এম ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে দড়ির টান হবে টিটা, এই টি এর মানটা কত হবে সেটা জানতে চাইছে, টিটা কত হবে। দেখো এইখানে এই যে দড়িটার ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে এমজি মাইনাস টি ইকুয়াল টু, ধরো পুরো সিস্টেমটা এ ত্বরণে যাচ্ছে, তাহলে কি হবে এম এ, এটার জন্য এটা ইকুয়েশন হলো। এর জন্য ইকুয়েশন কি হবে,
টিটা নিশ্চয়ই এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই ফোর্স কাজ করছে, টি ইকুয়াল টু কি, ক্যাপিটাল এম এ, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি পেয়ে যাব, এ এর মান পেয়ে যাব। তাহলে অ্যাড করে দিলে মাইনাস টি প্লাস টি কেটে যাবে, তাহলে থাকবে শুধু এম জি ইকুয়াল টু এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ। এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। এই মানটা যদি আমি ইকুয়েশন 2 এ বসিয়ে দিই তাহলে টি এর মান পেয়ে যাব। পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন নাম্বার 2 কত হবে, তাহলে টি এর মান টি ইকুয়াল টু হবে ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল এম ক্যাপিটাল এম এর যোগ ইন্টু জি। তাহলে টি কোন অপশানটা রাইট, স্যার অ্যান্ড ম্যাম কোন অপশানটা রাইট, অপশান ডি রাইট, এমপি পেট 2010-এ কোশ্চেনটা পড়েছে। তাহলে আজকে আমরা 10টা প্রবলেম সলভ করলাম এই ভিডিওতে, এরপরে নেক্সট প্রবলেমগুলো সলভ করতে থাকবো। তোমরা যদি সমস্ত প্রবলেম আমার সঙ্গে সলভ করতে চাও তাহলে তোমরা এই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে কোনো ডাউট থাকলে, যে কোনো কোয়ারি থাকলে, যে কোনো যদি তোমাদের ডিমান্ড থাকে ফিজিক্স রিলেটেড বা অন্য যেটা তোমাদের মনে হবে লজিক্যাল, সেই ধরনের তোমরা কোশ্চেন আমাকে করতে পারো আমার কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা যে কোনো তোমাদের মতামত জানাতে পারো। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35খানা এমসিকিউ তোমরা 35টাই সলভ করতে পারবে। আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করাবো, মডেল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবং কম্পিটিটিভ এক্সামের যত এমসিকিউ আছে সব সলভ করাবো। তো তোমরা খাতায় লিখে লিখে যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা সব কিছু পারবে। যদি কোথাও ডাউট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, ঠিক আছে? আমি কিন্তু উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে রিপ্লাই দেবো, এটা আশা করতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।